আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে সকালে একজনের কমেন্টস পড়ে মনটা খারাপ হয়ে গেল যে বাঙালিরা মানে তাদের টাকা বেশি হলে কি বলে যে কতটা বেশি হয়েছে যে তারা মানুষকে টাকা দেয়, প্রতারিত হয়। একজন আমাকে কমেন্টস করছে যে আপু ইনবক্স বন্ধ করেছেন কেন? ঈদের আগে পাসপোর্ট করতে টাকা দিয়েছি, এখন পর্যন্ত পাসপোর্ট বানিয়ে দেয় না, তাহলে আমার টাকা দিয়ে দিতে বলেন। আমার চ্যানেলে প্রায় 400+ ভিডিও আছে। কোনো একটা ভিডিওতে আমি বলেছি আপনাদেরকে যে আপনারা কাউকে টাকা দেন বা আপনারা টাকা দিয়ে পাসপোর্ট বানান, টাকা দিয়ে জর্ডানে আসেন, টাকা দিয়ে অন্য কোনো দেশে যান। আমি অনেক ভিডিওতে বলেছি যে কিভাবে মানুষ প্রতারণার শিকার হয় বা শিকার করে, প্রতারিত হয়। দেখেন, সোশ্যাল মিডিয়াতে আমার অনেক কিন্তু পোস্ট আছে, ছবি আছে, হয়তোবা কেউ আমার আইডি দিয়ে নাই বলি আমি, যে ধরেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর আইডি দিয়েও কিন্তু হাজার হাজার ফেক আইডি তৈরি করা। তা কেউ আপনাকে বললো আর আপনি তাকে টাকা দিয়ে দিলেন, পাসপোর্ট তৈরি করতে আপনাকে জর্ডানে নিয়ে আসলো, দিয়ে দিলেন, সেক্ষেত্রে তো আপনি প্রতারিত হবেনই। সো আপনার টাকা কেন দিয়েছেন? যেখানে আমি অলওয়েজ বলি যে পাসপোর্ট নিজেরা গিয়ে কীভাবে বানাবেন, পাসপোর্ট কীভাবে তৈরি করতে হয়, জর্ডানে আসার জন্য কীভাবে স্টেপ বাই স্টেপ আসতে হয় টাকা ছাড়া, কারণ এখানে আসতে কোনো টাকা লাগে না। সো এত ভিডিও বানানোর পরেও যদি আপনারা কাউকে টাকা দেন, সেক্ষেত্রে আমি কি আপনাদেরকে বলেছিলাম যে টাকা দেন, বা আমি কি বলে দিতে পারবো বা কে টাকা নিয়ে আসে? সেটা যারা মনে করেন যে কি বলে যে মানুষ না অমানুষ, এদেরকে বলা হয় আর কি। কারণ এরা যদি মানুষ হইতো তাহলে অন্যের কাছ থেকে টাকা নিয়ে এরকম করে অন্যকে প্রতারিত করতো না। আর বাংলাদেশ কি বলবো যে নিজের দেশের মাটি, প্রবাসে থাকি, তারপরেও কিন্তু নিজের দেশের প্রতি অন্যরকম ভালোবাসা, মায়া সবই আছে। কিন্তু যারা এই যে এক ধরনের প্রতারক চক্র, তারা আমি জানি না যে তাদের আল্লাহ তাআলা কীভাবে তৈরি করেছেন বা তাদের মনুষ্যত্বটা কতটুকু নিচে নেমে গেছে। সো আমি এই কারণে আজকের এই ভিডিওটি তৈরি করা। ওই আপু আমাকে কমেন্টস করছে, সকালে কমেন্টসটা দেখি মন খারাপ হয়ে গেল। ওনাকে আমি রিপ্লাই করেছি, তারপরেও চেষ্টা করলাম যে আরও যাতে করে অন্য কেউ প্রতারিত না হয় তার জন্য এই ভিডিওটি তৈরি করি। যে আপনারা কাউকেই টাকা দেবেন না, কারণ আমরা নিজের ডান হাত থেকে বাম হাত থেকে বিশ্বাস করতে পারি না। আর আপনারা জানা না একজন আপনাকে বললো পাসপোর্ট তৈরি করে দেবে, আপনি তাকে টাকা দিয়ে দিয়েছেন, তাহলে কি আপনি প্রতারিত হবেন না কি অন্য কেউ প্রতারিত হবে? অবশ্যই প্রতারিত হবেন। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, কাউকে টাকা দেবেন না, সব কাজ নিজেরা করার চেষ্টা করবেন। দেখবেন কি নিজের একটা এক্সপিরিয়েন্স তো হবেই, মনের ভিতরে একটা শান্তি কাজ করবে। আর আপনারা যদি জর্ডানে না কেন শুধুমাত্র প্রবাসেই যেতে চান, সেক্ষেত্রে বাংলাদেশের দালালের অভাব নেই। সো দালাল থেকে সাবধান, আপনারা কাউকে টাকা দিবেন না। আর যদি আপনাদের মনে হয় যে আপনারা টাকা দিবেন, সেটা সম্পূর্ণ আপনাদের রেসপন্সিবিলিটি, বা আপনারা কি করবেন না করবেন আপনাদের লাইফ। জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করলাম আপনাদের সাথে যে জর্ডানে আসতে কোনো টাকা লাগে না, কোনো দালাল লাগে না, যদি আপনি কাজ জানেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিকস নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। আসসালামু আলাইকুম।